আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি ঢাকা থেকে। আবারও হাজির হলাম নতুন একটি কাজের ভিডিও নিয়ে। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনারা যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে, আমার কাজ করার উৎসাহ আরও দ্বিগুণ হয়ে যায়। এর জন্য আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেক কিছু। তো যাই হোক, চলেন আর বেশি বকবক না করে কাজটা শুরু করি। তো এখানে প্রথমে আমি একটা প্যারট গ্রিন কালার, লাইট প্যারট গ্রিন কালার শাড়ি নিয়েছি, হাফ সিল্ক। তো এটা অনেকই লাইট, এটা মানে প্যারট গ্রিন বলবো না কি বলবো, আমি আসলে কালার সম্বন্ধে আমার অত বেশি আইডিয়া নেই। তো যাই হোক, আমি এটা ফ্রেমে সেট করে নিয়েছি। এখন আমি রঙগুলো তৈরি করব। তো আমি এখানে সাদা রং, লাল রং, তারপরে রঙের যে কেমিক্যাল হয় এনকে বাইন্ডার, এগুলো সব নিয়েছি। তো প্রথমে আমি সাদা রংটা এনকে বাইন্ডার দিয়ে গুলে নিয়েছি। তারপরে সাদা আর লাল মিক্সড করে আমি এই গোলাপি কালারটা তৈরি করছি। তো আপনারা যেমন গোলাপি চান ঠিক তেমন একটু লাল কম বেশি করে দিয়ে নেবেন। তারপরে আমি কালো আর লাল দিয়ে এই খয়েরি কালারটা তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা রঙে কিন্তু আমি এনকে বাইন্ডার ইউজ করছি, ওটা রঙের কেমিক্যাল। এনকে বাইন্ডার কিন্তু একটা কেমিক্যাল না, এনকে একটা কেমিক্যাল, বাইন্ডার একটা কেমিক্যাল। তো যাই হোক, এখানে আমি যে খয়েরি কালারটা দিয়ে কাজটা শুরু করতেছি। অনেকে বলে, আপু ডালটা কি কালার দিয়ে করছো, ডালের কালারটা কি বা কিভাবে তৈরি করছো। ডালের আপনারা চাইলে আলাদা করে খয়েরি কালার কিনতেও পারবেন, কিংবা ঘরে যদি রেড আর ব্ল্যাক থাকে তাহলে আপনারা খয়েরি কালারটা তৈরিও করতে পারেন নিজেরা। তো এখানে কিন্তু সামান্য পরিমাণে ব্ল্যাক দিতে হবে, রেডের পরিমাণটা বেশি রাখতে হবে। আপনি ব্ল্যাকের পরিমাণ বেশি রাখলে কিন্তু একদম কালচে কালচে হয়ে যাবে খয়েরিটা। যাই হোক, এখানে আমি যে ফুলগুলো এঁকে নিচ্ছি। আর এটা একদমই সহজ সোজা সাপটা একটা ফুল, পাঁচকলির। তো এখানে আমার কাস্টমার যে একটা পিক দিয়েছিল, তো আমি সেইভাবেই কাজটা করে দিয়েছি। আপনারা এই সুন্দর শাড়ি অর্ডার করতে চাইলে আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতে নক দিতে পারেন। খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, মাত্র 1250 টাকাতে। অনেকে আমাকে অনেক কোয়েশ্চেন করে যে তুমি তুলি কোন সাইজের নাও। আসলে আমি না কখনো কোনো ধরাবাঁধা কাজ করতে পছন্দ করি না, যে এটা লাগবে মানে এটাই নিতেই হবে। তো আমার কাজে যেটা কমফোর্টেবল হই আমি সেটাই নেই। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা যেটাতে আপনারা কমফোর্টেবল হবেন সেটাই নেবেন। তারপরে এখানে আমি যে একটু ডালপালা দিয়ে এখন কলিগুলো এঁকে নিচ্ছি। তো আবার যেখানে যেখানে আমি মনে করতেছি এখানে ফুলটা দিলে বেশি ভালো লাগবে, সেখানে আমি আবার নতুন করে ফুল অ্যাড করতেছি। তো এখানে 3টা কালারের ফুল আছে, সাদা, লাল আর গোলাপি কালার। তো আপু যে পিকটা দিয়েছিল সেটাতে এরকমই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি উপরে একটু ছিটা ছিটা ফুল দিয়ে নিচ্ছি যেন একটু বেশি গর্জিয়াস লাগে। আর আমার কাছে কেমন যেন মনে হয় শাড়িতে শুধু পাড়ে কাজ থাকলে আমার খুব একটা বেশি ভালো লাগে না। এর জন্য আমি যে একটু মাঝখানে চিটা চিটা ফুল দিতে পছন্দ করি। ইভেন আমার কাস্টমারও এটা দেখছি যে বেশি পছন্দ করে। তারপরে এখানে আমি কলিগুলাতে একটু যেন ন্যাচারাল লাগে এর জন্য একটু ডালপালার মতো দিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি। আর এই কাজটা আমি 0 সাইজের তুলি দিয়ে করতেছি, তাহলে যে কাজগুলো অনেক বেশি শার্প হবে, অনেক বেশি সূক্ষ্ম হবে। একটু মোটা সাইজের তুলি দিয়ে করলে আবার এখানে ফিনিশিংটা ভালো হবে না। তারপরে আমি সবগুলো ডালপালা দেওয়ার পরে চলে যাব ফুলের রেণু আঁকতে। আমি ফুলের রেণু আঁকার জন্য এখানে ইয়েলো কালার নিয়েছি আর সেম 0 সাইজের তুলিটা দিয়েই আমি কাজ করতেছি। তো আপনারা চাইলে এখানে রেণু অন্য কালারও দিতে পারেন, কমলা, বাসন্তী। তো আমার কাছে এইটা যে কাঁচা হলুদ এটাই বেশি ভালো লাগে আর ফুলের ভিতরে বেশি ফুটে আমার কাছে যেটা মনে হয়, এর জন্য আমি এটাই দিয়েছি। আর আমার কথাবার্তার ভিতরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি মানুষ, আমার ভুল হইতেই পারে। আর আমার ভিডিওতে কোথায় কি ইমপ্রুভ করতে হবে সেটা আমাকে জানাবেন। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আলহামদুলিল্লাহ খুব দ্রুত আমার চ্যানেলটা মনিটাইজেশনে চলে গেছে আপনাদের দোয়াতে আর ভালোবাসাতে। তো এভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ এখন 2400 সাবস্ক্রাইবার প্লাস। তো আলহামদুলিল্লাহ, আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো কথা বলতে বলতে এই যে কাজটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। তো আমি এখানে যে সবগুলাতে রেণু দিয়ে নিয়েছি।
আর এই শাড়িটার একটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছিলাম যে কাস্টমার হচ্ছে আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, উনি আমাকে আমার প্রাপ্য মূল্যটা দেয়নি, ইভেন উনি হচ্ছে ডেলিভারি ম্যানকেও আটকে রাখছিল। মানে ওনার পার্সেলটা নাকি পছন্দ হয় নাই, কিন্তু উনি পার্সেলটা নিবে কিন্তু টাকা দিবে না বা কম দিবে। তো যাই হোক, অনেক ঝামেলার পরে ওনাকে বোঝানোর পরে উনি তারপরে 400 টাকা কম দিয়েছিল। তো এটা হচ্ছে এই শাড়িটার ইতিহাস ছিল। তো আমি এটা আমার একদমই নতুন অভিজ্ঞতা ছিল, আমার এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই। তো আমি ব্যাপারটাতে অনেক বেশি কষ্ট পাইছিলাম। যাই হোক, ব্যাপার না, মানুষ চলার পথে অনেক অনেক কিছুর সম্মুখীন হয়, অনেক অনেক শিক্ষা হয়। তো আপনাদের সবার জন্য দোয়া রইল, আর আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার আগামী ভবিষ্যতের জন্য দোয়া করবেন। আর আপনারা ঠিক এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে এইভাবেই ভালোবাসা দিবেন। আর আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ 3000-এর পরিবার হয়ে যাব। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ তুলি বিচিত্রাতেও ভিজিট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।